আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকাল থেকেই শুরু করেছি, এই যে সকালের নাস্তা কাজকর্ম যা থাকে প্রতিদিন তাই। তো এই যে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি, এখন ভেজে নেব। রুটি পরোটা যে যেটা পছন্দ করে দুইটাই ভাজবো। আসলে একজন গৃহিণী কিন্তু তার নিজ দায়িত্বকে কখনো এড়িয়ে যেতে পারে না, আর তার থেকে দায়িত্বশীল কেউ হতেও পারে না, এটাই সত্যি। সে যত অসুস্থ হোক, যতই রোগ শোক দুঃখ কষ্ট যাই হোক, সব কিছুকে চাপা দিয়ে সে তার পরিবারের জন্য কাজ করে। ছেলেরাও কম করে না, কিন্তু মেয়েদের পরিমাণটা বেশি, এটা সবাই বুঝতে চায় না, তাই না? সে তার দায়িত্বকে কখনো এড়িয়ে যায় না, আর এটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু সংসারটা সুন্দর হয়। তো যাই হোক, আমার এত অভিজ্ঞতা নেই আর এত জ্ঞানও নেই, যতটুকু আছে ততটুকুই। তারপরে এই যে কথা বলতে বলতে নাস্তা বানানো কমপ্লিট। এখন আমি একটা ডিম ভেজে নিয়েছি, আর ডাল ছিল রাতের, এই মিলিয়ে সকালে নাস্তা হয়ে যাবে। আসলে সকালে মেয়েরা তেমন ডিম খেতে চায় না, আর যেহেতু সবাই অসুস্থ জ্বর, এখন তো ডিম একদম ভালো লাগে না। আর উনি যেহেতু ঢাকাতে যাবে তাই একটু গুছিয়ে দিলাম, তো খেয়ে তাড়াহুড়ো করে চলে যাবে, আমি একটু গুছিয়ে তারপরে সংসারের অন্য অন্য কাজ করব। এই যে আমার চা, আসলে চা যেন মানে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। মোটামুটি সব আপুদের ভিডিওতে দেখি চা চা, আর ওই চা দেখলে আমারও আবার চা খেতে ইচ্ছে করে। যাই হোক, এখন থালাবাটিগুলো ধুয়ে নেব। আসলে কাজ যেন পিছু ছাড়ে না, যত ভাবি যে আজ একটু মানে চুপ থাকবো, রিল্যাক্স থাকবো, কই তা তো হয়ে ওঠে না, আবারও কাজ জমে যায়। আর নিজের কাজটাকে নিজেকেই করতে হয়, তাই সময় মতো করে নেওয়াটাই ভালো। থালাবাটিগুলো ধুয়ে তারপরে আবার কিছু কাপড় আছে সেগুলো ধুইতে হবে। আসলে সংসারে কাজের শেষ নেই, এই কাজগুলো একা হাতে করতে কিন্তু অনেক সময় লাগে। তো এই যে উনি যেহেতু যাবে, তো ওনাকে কিছু কাপড় আমি গুছিয়ে আয়রন করে বা প্যাকেট করে দিই, আর না হলে তো সে অনেক কিছু ফেলে যাবে, আর সেখানে গিয়ে বলবে আমার এটা কোথায় ওটা কোথায়, আর এটা সেটা শুনতে শুনতে তো আমার কান ঝালা হয়ে যাবে। যাই হোক, সব কিছু গুছিয়ে দিলাম। তারপর আমার এই যে গুণধর, আমার যে হেল্পিং হ্যান্ড বিনা পয়সায় আমি পেয়ে গেছি এত সহজে। সে আমার ঘর মুছছে, তারপরে বাবার কাপড় ক্লিপ দিয়ে আটকিয়ে দিচ্ছে। কি করব, আমার সাথে সাথেই থাকে। আমার ভিডিওতে বলেন, কথায় কাজে ঘুম সব কিছুতেই সে সারাদিন আমার সঙ্গী। আর এখন যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। কি জানি আপুরা ভিডিও দেখে লাইক দিতে ভুলে যায়, প্রতিদিন বলি, বলতে ভালো লাগে না। আসলে কখনো কারো কাছে কিছু চাইনি, চাইতেও খারাপ লাগে, আর এটা যেহেতু চাইতে হবে তাই চেয়ে নিলাম। তারপরও দেওয়ার দায়িত্ব যাদের তারা দিয়ে দেবে। তো কাপড় শুকাতে এসে দেখি যে আকাশে মেঘ একেবারেই খুব, এখন কি হবে জানি না। তো রান্নাটা সকালেই করে রেখেছিলাম, কুমিল্লাতে এখন গ্যাস সমস্যা শুরু হয়েছে, মোটামুটি ঠিক হয়ে যাবে মনে হয়। তো এই যে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছি আর পোলাও রান্না করেছি। আসলে ভাবছেন যে এত অসুস্থ তাহলে পোলাও কীভাবে খাবে, আসলে ওরা ভাত মানে মিষ্টি কোনো কিছুই খেতে চাচ্ছে না, সেমাই ফিরনি এগুলো কিচ্ছু না। তো দেখি পোলাও রান্না করে দিলে হয়তো বা খেতে পারে। আর রাতে কিছু মানে ফল নিয়ে আসছিলো, এখানে আম আছে, আর এগুলি কী বলে ডেউও না ডেউও, যাই হোক অনেক বছর হয়ে খেয়েছি। তো বলেছিলাম কয়েকজনের ভিডিওতে দেখেছি, তো নিয়ে আসছে। আর যদি একটা জিনিস বলতে পারি তাহলে তো নাছোড়বান্দা লোক মানে ওইটা আনতে আনতে মানে আমার কি করবে, মানে অরুচি করে ফেলবে। এই যে আমগুলো রাতে ফ্রিজে ছিল, তো একটু ঘেমে গিয়েছে, আমি একটু ভালোভাবে মুছে রেখে দেবো। আসলে এই যে আমের ভিতরে বা সবজি যাই পানি হয় না, এটা যদি আমরা বের করে আবার একটু ফ্যানের বাতাসে দিয়ে শুকিয়ে ভালোভাবে মুছে রেখে দিই তাহলে কিন্তু বেশ কিছুদিন আবার থাকে। তো যাই হোক, সব কিছু করে নেব, তারপরে অন্য অন্য কাজ। আর যেগুলো পাকা আমি একটু বেছে নিয়েছি, তো কেটে দিয়েছি, ওদেরকে আসলে খেতে চায় না। আম কিন্তু পছন্দ করে ওরা, কী জানি হয়েছে এখন খেতে চায় না, কি করব। তো নিয়ে আসছে, এখন কেটে দিলাম। তারপরে অন্য অন্য কাজ করে একেবারে বিকেলে চলে আসছি। আজ একটু হালিম রান্না করব। আসলে যেহেতু অসুস্থ সবাই, তো মিষ্টি জাতীয় খেতে চাচ্ছে না, দেখি একটু ঝাল জাতীয় কিছু যদি খায় হালিম, আর এটা আমরা সবাই রান্না করতে পারি। তো এই যে আমি এখানে হালিম নিয়েছি, কিছুটা পেঁয়াজ আর মুরগি মাংস নিয়েছি। আসলে গরু মাংস দিয়ে রান্না করলে আমার ছোটো মেয়েটা খেতে পায় না, ওর দাঁতের ভিতরে আটকে যায়।
তারপরে এই যে আমি মিশ্রণটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আসলে হালিম রান্নার একটা অভিজ্ঞতা আমার জীবনে রয়েছে। যখন এই হালিম প্রোডাক্ট লঞ্চ হয়েছিল, তো আমার পাশের ঘরে এক ভাবি ছিল বগুড়ার, ওনার হাজব্যান্ড জব করতো ওখানে, তো একটা প্যাকেট নিয়ে এসছে। এখন ভাবি এটা কীভাবে রান্না করবো, পিছনে লেখা। তারপর ভাবছি যে এতে তো আরও মশলা দিতে হবে, যেহেতু গরু মাংস দিয়ে রান্না করেছিল। তো ভাবি আর আমি ইচ্ছা মতো মশলা দিই, মরিচ আলাদা করে, লবণ দিয়ে রান্না করেছি। খাওয়া তো যায়নি, কি আর করার। তো যাই হোক, এখনও মনে পড়ে হালিম রান্না করতে গেলে সেই দিনগুলোর কথা। তো আমি একটু মাংসটাকে একটু ভেজে নিচ্ছি, আর এখানে একটু ঘরের যে মশলা আদা রসুন অল্প পরিমাণে দিয়েছি। তারপরে আমি মশলাটাকে দেবো, একটু ভেজে নিই যাতে মাংসটা একটু শক্ত হয়ে যায়, যেহেতু ব্রয়লার মুরগি একটু নরম থাকে। তো এই যে মশলার 2 ভাগ দিয়ে দেবো আর 1 ভাগ রেখে দিচ্ছি। আসলে রেসিপি বলতে কি বলবো, এটা সবাই রান্না করতে পারে, তো আমি রান্না করছি, ভিডিও করতে হয় তাই ভিডিও করলাম। প্লিজ আপুরা, আপনারা ভুল ধরিয়েন না, এটাই বলবো। আর আমার গলাতে অনেক সমস্যা, কথা বলা নিষেধ, জোর করে কথা বলে ভিডিও করছি, কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন। আসলে ন্যূনতম ওয়াচ টাইমে যেন আসে, এতটুকুই বলবো। আমি বলবো না আমার সম্পূর্ণ ভিডিও দেখেন, আর ওটা কেউ দেখেও না। তো যাই হোক, তারপর আমার কিছু আপুরা আছে ভালোবাসার, আমি জানি। তো এই যে কষানো হলে আমি পানি ঝোল যাই হোক ওটা দিয়ে দিলাম। আর এটা রেখে তো চলে যাওয়া যাবে না, হালিম কিন্তু রান্না করতে গেলে চলে গেলেই পুড়ে যাবে, তাই না? তো এই যে বাকি মশলাটুকু দিয়ে আমি এখন উঠিয়ে নেব। আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, খেতে না চাইলে এনে রেখেছি, ভেবেছি পরিবারের সবাই একসাথে খাবো, যেহেতু ঈদে বাড়িতে ছিলাম না। তো ওদের বাবা চলে গেছে, মেয়েদেরও অবস্থা দেখে আরও বিকেল গড়িয়ে আসছে আর অসুস্থতা বেড়ে যাচ্ছে। রান্না যেহেতু করেছি, কি আর করব, তো মেয়েকে দিলাম, সে আবার একটু ডেকোরেশন করার চেষ্টা করছে। আসলে ও চাচ্ছে অনেক কিছু শেখার জন্য, তো আমিও নিষেধ করি না। যাই হোক, এ পর্যন্ত যদি কেউ আমার সঙ্গে এসেই থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে একটু পেঁয়াজ বেরেস্তা বা আদা কুচিও দিতে হয়, তো আবার আদাটা চাচ্ছিল না দিতে। তো এই যে একটু লেবু, তারপরে শসা, এই মিলিয়ে আর কি সুন্দর লাগছে। হালিম তো মজার হয়, সবাই জানেন। আজ এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।